and without a doubt. 6. אתה רוצה לספור את מספר אצבעות? אתה יכול להראות לנו? פה. ראית? মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে নানা জল্পনা আলোচনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানান দাবি। কেউ বলছে তিনি হামলায় নিহত, কেউ বলছে গুরুতর আহত। আলোচনার ডালপালা দ্রুত পৌঁছে যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কিন্তু ঠিক তখনই সামনে এলেন বেঞ্জামিন নেতানিয়াহু একটি ছোট্ট ভিডিওতে, সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যে। রোববার 15 মার্চ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় তিনি একটি ক্যাফেতে বসে কফি পান করছেন। পাশে বসে আছেন তার এক সহকারী। বাইরে যুদ্ধের উত্তাপ আর ভেতরে কফির কাপ হাতে যেন এক অদ্ভুত শান্ত মুহূর্ত। ভিডিওতে তার সহকারী যখন অনলাইনে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের কথা তোলেন, তখনই নেতানিয়াহু হাসতে হাসতে হিব্রু ভাষার একটি শব্দ নিয়ে কৌতুক করেন। এরপর কফির কাপ তুলে ধরে বলেন, আমি কফির জন্য পাগল, আর জানেন আমি আমার জনগণের জন্যও পাগল। এরপর তিনি নিজের হাত তুলে একটি একটি করে আঙুল গুনে প্রমাণ দিচ্ছেন তিনি জীবিত। 5টি আঙুলই রয়েছে ঠিকঠাক। এই ভিডিও প্রকাশের পেছনেও রয়েছে দীর্ঘ এক পটভূমি। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ইরানের পাল্টা হামলার মাঝেই 9 মার্চ ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করে নেতানিয়াহুর কার্যালয়ে হামলা হয়েছে এবং তিনি নিহত বা আহত হতে পারেন, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। পরদিন নেতানিয়াহুর কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম জানায় তিনি অপারেশন রোরিং লায়নের অংশ হিসেবে জাতীয় স্বাস্থ্য কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন। এরপর 13 মার্চ তার একটি ভাষণ প্রচার করা হলেও সেটি নিয়েও নতুন বিতর্ক শুরু হয়। অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদন করা হয়েছে কিনা। কেউ কেউ দাবি করেন সেখানে তার হাতে 6টি আঙ্গুল দেখা গেছে। এই সব জল্পনা কল্পনার অবসান ঘটাতেই শেষ পর্যন্ত নিজেই ক্যামেরার সামনে হাজির হলেন নেতানিয়াহু। যুদ্ধের গুঞ্জন, হামলার হুমকি আর গুজবের ডালপালার মাঝেও এক কাপ কফি হাতে যেন বার্তা দিলেন, আমি এখনো বেঁচে আছি। জহুরুল আলম সরকার, চ্যানেল আই। ראית? יפה מאוד. לחיים.